রাজ্যের মা এবং বোনেদের জন্য লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে আজ এলো বড় এক সুখবর। আজকে আবার ছাড়া হলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে অনেক মা এবং বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। আজকে আবারও অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 এবং 1200 টাকা করে দেওয়া হলো। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু এই ব্যাপারে অবশ্যই জ্ঞাত আছেন। আজকে কোন কোন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1000 ও 1200 টাকা করে দেওয়া হলো, যারা আজকে টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেবে? যে সমস্ত মা বোনেরা রেগুলার টাকা পেয়ে আসছেন কিন্তু এই মাসের টাকা তাদের এখনো পর্যন্ত পৌঁছায়নি ব্যাংক অ্যাকাউন্টে, তাদের টাকা কি আর দেওয়া হবে নাকি আর দেওয়া হবে না? এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পেতে যারা এখনো বাকি রয়েছেন তাদেরকে কবে টাকা দেবে? রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে তাদের মধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি সব থেকে পপুলার একটি প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছরের মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেয়ে আসছেন। প্রথমে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হতো 500 টাকা এবং 1000 টাকা করে, কিন্তু তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়িয়ে সেটাকে 1000 এবং 1200 টাকা করলেন। এমনকি এই টাকা আরও বৃদ্ধি করার কথাও ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত মহিলারা 25 বছরের উপরে তারা আবেদন করতে পারবেন, এমনকি সর্বোচ্চ 60 বছর পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের নাম নেওয়া হয়। এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে সাধারণত ওবিসি মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এছাড়া তপশিলি জাতি উপজাতিদের মহিলারা পাবেন 1200 টাকা করে। এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য কিভাবে আবেদন করতে হবে চটপট জেনে নিন। তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে নিতে হবে, তারপর সেটা প্রিন্ট আউট বার করে সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করে নিতে হবে। তারপর দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে জমা দিলেই কাজ শেষ। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করার জন্য কী কী দরকার? স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, জাতিগত শংসাপত্র, এসসি ও এসটিদের জন্য পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার, আয়ের সংখ্যাপত্র, ঠিকানা প্রমাণপত্র। পশ্চিমবঙ্গবাসীর জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, আর সেখানে প্রত্যেকের নামই নথিভুক্তকরণ শুরু করে দিয়েছে। আর এই নাম নথিভুক্তকরণের জন্য দুয়ারে সরকার আয়োজন করে রাজ্য সরকার। তবে প্রতিবারের মতোই এই ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের নাম সংযোজনের জন্য ভিড় উপচে পড়ে। ইতিমধ্যে অনেকে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম তোলার জন্য অপেক্ষায় রয়েছেন। তাদের জন্য কিন্তু এটা দারুণ সুযোগ। কবে বসবে দুয়ারে সরকারের ক্যাম্প? জুলাই মাসে দুয়ারে সরকারের ক্যাম্প বসতে চলেছে। এখনো অফিসিয়ালভাবে যদিও কোনো ঘোষণা করা হয়নি, তবে যারা নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইছেন তারা এই সময় গিয়ে ফর্ম ফিল আপ করে নিতে পারেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার, এই 3 প্রকল্পের টাকা যারা যারা এখনো পাননি তাদের টাকা কিন্তু এই জুলাই মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে। আজকে টাকা ছাড়া হয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। আপনাদের টাকা ঠিক টাইমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারবেন।